নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই স্টার নেক ডিজাইনটার আমব্রেলা কুর্তি ডিজাইনটা আমি গতকাল আপনাদের সাথে শেয়ার করেছি পুরো কাটিং স্টিচিং টিউটোরিয়াল, যেখানে এই স্লিভ ডিজাইন আমি শেয়ার করেছি। এটা ভীষণ সুন্দর একটা পাফ স্লিভ, তার সাথে রয়েছে বাটারফ্লাই বেল স্লিভ বা আপনি একে আমব্রেলা স্লিভও বলতে পারেন। দেখুন কত সুন্দর একটা বেল্টের মতন করে আমি লেসটাকে অ্যাটাচ করেছি এবং এখানে ঘেরটাও ভীষণ সুন্দর এসছে। অনেকখানি ঘেরে কোথাও জয়েন্ট পড়েনি। আর সেই সাথে এখানে আমি ফ্রন্ট পার্টে এইরকমভাবে লেসটা অ্যাটাচ করেছি। মিরার লেস কী করে অ্যাটাচ করতে হয় সব কিছু আমি ডিটেলিংয়ের সাথে দেখিয়েছি, কিন্তু কিছু ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে আমার এখানে শেয়ার করা হয়নি। আমার মনে হয় অ্যাজ এ কী বলবো, আপনাকে শেখানোর জন্য এই সমস্ত টিপসগুলো খুব দরকার। এই যে আমরা নেকটা তৈরি করেছি, এই কুর্তিটা হচ্ছে একটা লাইনিং কুর্তি, মানে এর আপার পার্টে আমি লাইনিং ব্যবহার করেছি। দেখুন ফিনিশিংটা কত সুন্দর এসছে। আমি খুব হালকা করে বলে বেরিয়ে গেছিলাম কারণ টাইম খুব শর্ট ছিল, তাতে করেই ভিডিওটা প্রায় 24 মিনিটের ওপর হয়ে গেছে। এত বড় ভিডিও ভালো ভিউও করছেন না আপনারা। তো যাই হোক, এইরকম দেখুন আমি এখানে যারা ভিউ করেনি তাদের জন্যই বলছি, যারা করেছেন তারা তো জানেন এটা লাইনিং ফ্যাব্রিক। আমি এরকম দুটো পার্টকে টেনে ধরে আলাদা করে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ এটা লাইনিং কুর্তি। দেখুন দুটো পার্ট আলাদা। তো এখানে লাইনিং কুর্তিতে আমি শোল্ডারটা কত সুন্দরভাবে জয়েন করেছি। একটা টিপস মেনটেন করলে, টেলারিং এই সমস্ত খুঁটিনাটি টিপসগুলো মেনটেন করলে আপনার কিন্তু ফিনিশিং কুর্তিতে ভীষণ সুন্দর আসবে। আপনি যদি বিজনেস করেন, কোনো বুটিক চালাচ্ছেন, তাহলে আপনার পক্ষে কাজ করতে অনেক বেশি সুবিধার হবে। দুটো পোর্শনেই কিন্তু দেখুন এরকম সুন্দরভাবে এখানে এত সুন্দর ফিনিশিংটা এসছে। কী করে করলাম আমি দেখাচ্ছি। এটা একটা কটন সিল্কের ফ্যাব্রিক, কটন সিল্ক, ভীষণ সফট এই ফ্যাব্রিকটা। যদি কখনো কোথাও দেখতে পান অবশ্যই পারচেস করবেন। তো দেখুন আমি এখানে হেম করেছি, এটাও দেখাতে ভুলে গেছিলাম। এখানে যেহেতু লাইনিং রয়েছে তাই জন্য হেমিং যে লাইনটা, স্টিচিং ফোঁড়টা আমি কিন্তু এই লাইনিংয়ের সাথেই অ্যাটাচ করেছি। কোনো দাগ কিন্তু স্টিচিংয়ের ফোঁড়ের কোনো দাগ কিন্তু আমার এই বাইরে আসেনি। এইভাবেই কিন্তু কাজ করতে হয়, তবে কিন্তু কাজটা অনেক বেশি পারফেক্ট হয়। তো যাই হোক, এইভাবে কি করে আমরা করলাম চলুন আমি মেশিনে গিয়ে আপনার সাথে শেয়ার করছি। এখানে আমরা প্রথমে এই পার্টটা তৈরি করে নিয়েছি, লেসটা অ্যাটাচ করে নিয়েছি। আপনি তো দেখেই নিয়েছেন, আর না দেখে থাকলে ঠিক এর আগের ভিডিওটা দেখে নিন। আমি আই বাটনে এবং আমার ডেসক্রিপশান বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো। এখানে শোল্ডারের অংশটা আমরা কাট করে নিই প্রথমে, আর্মহোলের ডেপথটা। তো এটা লাইনিংয়ের অংশটাতে আমি পরে কাট করে নিয়েছি। আগে আমরা এখানে অ্যাটাচ করব। এখানে দেখুন এইভাবে চারদিক সেলাই করেছিলাম ফ্রন্ট পার্টে, আর ব্যাক পার্টে কিন্তু শুধু নেকটা দিয়েই আমরা ফিনিশিংটা করেছিলাম। নেকের ফিনিশিংটা লাইনিং দিয়েই এই ফিনিশিংটা করেছিলাম। এবার যেভাবে আমরা করি যে আমরা দুটো সোজা দিক মুখোমুখি রাখি, এক্ষেত্রেও তাই আমরা এই ব্যাক পার্টের সোজা দিক এবং ফ্রন্ট পার্টের সোজা দিকটা মুখোমুখি রাখবো। এই সেলাইটার সাথে এই সেলাইয়ের ফ্রন্ট পার্টের কিনারাটা মিলাবো, আর এই লাইনিংটাকে ঘুরিয়ে এর পেছন দিকে নিয়ে যাব, মানে ফ্রন্ট পার্টের পিছন দিকে নিয়ে যাব। এবং সেলাইটাও কিন্তু এইভাবে আঙুল দিয়ে চেপে ঘুরিয়ে পিছন দিকে নিয়ে যাব, যেখানটাতে এই যে আমরা লাইনিংটার সাথে নেকটা জয়েন্ট করেছি এই অংশটা। তো এইভাবে আমরা তিনটে পার্টকে ধরেছি। দেখুন আমাদের মাঝখানে রয়েছে ফ্রন্ট পার্টটা, আর সামনে আর পিছনে ব্যাক পার্ট এবং ব্যাক পার্টের লাইনিং অংশটা। এইভাবে আমরা যেমন 1/2 ইঞ্চি মতন ছেড়ে রাখি। আর যেহেতু শোল্ডারে স্লোপ দেওয়া আছে তাই এখানে আমি কোনো স্লোপ দিয়ে সেলাই করব না, আমি এখানটাতে একদম সোজা স্ট্রেট সেলাই করে নেব। আপনি যদি শোল্ডারে স্লোপ না দিয়ে সেলাই করেন তাহলে অবশ্যই এখানে শোল্ডারটাতে স্লোপ দিয়ে আপনাকে কিন্তু এখানটা ঠিকঠাক করতে হবে। শোল্ডারের স্লোপটা অবশ্যই দরকার, নাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না। এভাবে আমরা এখানটা স্টিচ করব। ডাবল স্টিচ করে আমরা স্টিচিংটা স্টার্ট করছি। খেয়াল রাখতে হবে যেন কোথাও সরে নড়ে না যায়। এই তিনটে পার্ট উপর থেকে একই লেভেলে, ধার থেকেও একই লেভেলে থাকবে। এইভাবে স্টিচ করব আমরা একদম এন্ড পর্যন্ত। এইভাবে স্টিচ করে নেবার পরে এখানটাতে স্টিচটাকে আমরা ডাবল করব। দেখুন এইভাবে টার্ন করে নেব এবং এই একই স্টিচিং লাইনের উপর দিয়ে আমরা এখানটাতে স্টিচ করব। এই সেলাই অংশটা আমি এক্সট্রা করে বাড়িয়ে দিইনি, তাহলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত। কিন্তু অনেকেই লাইনিংওয়ালা ব্লাউজ তৈরি করেন, অনেকেই লাইনিং কুর্তি তৈরি করেন। এটাও একটা লাইনিং কুর্তি, যদিও আমি স্কার্ট পার্টে লাইনিংটা অ্যাটাচ করিনি। কুর্তিটা অনেক বেশি ভারী
ভারী হয়ে যায়, তখন পরতে ঠিক স্বচ্ছন্দ বোধ হয় না। তবে আপনি যদি মনে করেন আরও বেশি যদি আপনার সি থ্রু হয় কোনো ড্রেস, তাহলে আপনাকে অবশ্যই লাইনিংটা ব্যবহার করতে হবে। এবার আরও একটা টিপস দেখুন, এই যে কোনা অংশটা মোটা হয়ে গেছে, এই মোটা অংশটাতে একটা লেসও অ্যাটাচ রয়েছে, তাই কোনার অংশটা আমরা খুব হালকা করে একটু ছেঁটে দেব। এই দেখুন খুব সামান্য কিন্তু ছাড়বেন, বেশি ছাড়বেন না কিন্তু, তাহলে কেটে যেতে পারে। একদম সামান্য হালকা করে কাটবেন, তাহলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে, আরও নিখুঁতভাবে আসবে। এই এক্সট্রা ফ্যাব্রিকগুলো কোনার দিক থেকে কাট করে নিলাম, আমরা এটা ফেলে দেব। আর এইভাবে আমরা আঙুলের সাহায্যে এইভাবে ঠেলে ধরে এটাকে বাইরে বার করে নেব। আর একটু টানলেই দেখুন এটা সুন্দরভাবে বসে গেল। দেখছেন কতটা সুন্দর ফিনিশিং এসছে। এই শোল্ডারের সেলাইটা নর্মাল যে আমরা শোল্ডার স্টিচ করি তাতেও এত সুন্দর আসে না যতটাই লাইনিং ফ্যাব্রিকে আসে। তো অবশ্য করেই এইভাবে কিন্তু করতে পারেন। যদি আপনি লাইনিং কুর্তি স্টিচ করছেন তাহলে এইরকমই সুন্দর কিন্তু আপনার নিখুঁত স্টিচিং লাইনটা হবে, শোল্ডার জয়েনিংটা দেখা যাবে না। এর আগেও একটা আমব্রেলা কাট কুর্তি যেখানে ইয়ক প্যাটার্ন করা আছে, সেখানেও আমি লাইনিং লাগিয়ে একটা শর্ট কমপ্লিট কুর্তির লুকটা এইরকম এসছে। দেখুন কতটা সুন্দর, আপনি তো প্রথমেও দেখলেন, তাই আবারও একবার দেখে দিলাম। ভিডিও ভালো লাগলে, টিপস পছন্দ হলে, চ্যানেলটা ইউজফুল মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী এপিসোডে। ধন্যবাদ বন্ধু। অবশ্য করে এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না আপনার টেলারিং রিলেটেড যারা ভালোবাসেন এই সমস্ত বন্ধুদের মধ্যে। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।